1914 সালের 15 আগস্ট বাণিজ্যিক জাহাজ চলাচলের কৃত্রিমভাবে তৈরি করা পানামা খাল দিয়ে প্রথম বাণিজ্যিক জাহাজ যাত্রা শুরু করে। 82 কিলোমিটার দীর্ঘ এই জলপথ এখনও বিশ্বের অন্যতম নির্মাণ শৈলীগুলোর একটি। আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে কম সময়ে যাওয়ার পথ এই পানামা খাল, যা নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকোর দূরত্ব কমিয়েছে 12,600 কিলোমিটার। এখনও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজের রুটগুলোর একটি এই পানামা খাল। জেনে নেই কিভাবে কাজ করে এই খাল। এই খাল দিয়ে জাহাজ চলাচলের জন্য ব্যবহার করা হয় কৃত্রিমভাবে তৈরি জলাধার গাতুন। মানুষের তৈরি বিশ্বের প্রথম বৃহত্তম লেক এটি, কিন্তু খরার কারণে এই লেকে দেখা দিয়েছে পানির সংকট। জলবায়ু পরিবর্তন চরম ঝুঁকিতে ফেলে দিয়েছে বিশ্বের অন্যতম বাণিজ্যিক এই জলপথকে, কারণ পানামা খাল দুটি বড় জলাধারের যোগসূত্রে তৈরি হয়নি। অত্যাধুনিক কারিগরি দক্ষতায় তৈরি এই খালে আছে লক সিস্টেম আর এলিভেটর, যা জাহাজগুলোকে পানির উচ্চতা বাড়িয়ে কমিয়ে এক পাশ থেকে অন্য পাশে যেতে সহায়তা করে। এমন প্রক্রিয়ার প্রয়োজন পড়ে কারণ পানামা খাল যেখানে সংযুক্ত হয়েছে তার দুপাশের সমুদ্রের উচ্চতা দুরকম। প্রশান্ত মহাসাগরের পানির উচ্চতা আটলান্টিকের তুলনায় বেশি, যে কারণে লক সিস্টেম দেওয়া হয়েছে যাতে করে সমুদ্রের উচ্চতা বিবেচনায় উপর নিচ করে খালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জাহাজ চলাচল করতে পারে। এই সিস্টেমে মোট 12টি লক আছে। সাধারণত লকগুলো পানিতে পরিপূর্ণ থাকে, তবে কখনো কখনো পানি একেবারেই কম থাকে। একটি জাহাজ আসা শুরু করলে প্রথম লকটি কাজ করে, যেটি সমুদ্রপৃষ্ঠে অবস্থিত। চেম্বারে প্রবেশের পর প্রবেশপথ বন্ধ হয়ে যায়। এরপর পানির উচ্চতা বাড়িয়ে কমিয়ে এক চেম্বার থেকে অন্য চেম্বারে নেওয়া হয় জাহাজ। পার্শ্ববর্তী গাতুন লেক থেকে চেম্বারে সরবরাহ করা হয় পানি, যে কারণে এই লেকে প্রচুর পরিমাণে পানির মজুদ থাকতে হয়। মাধ্যাকর্ষণ বলে প্রাকৃতিকভাবে এই লেক থেকে পানি চলে যায় চেম্বারে, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এই লেকে দেখা দিয়েছে চরম পানির সংকট। নিউ ইয়র্ক টাইমস বলছে এই প্যাসেজ পার করতে একটি জাহাজের জন্য প্রয়োজন পড়ে 5 কোটি গ্যালন পানি। গেল বছর লেক গাতুনের পানি কমায় জাহাজ চলাচল কমে গিয়েছিল এই খাল দিয়ে। এই লেক পানামার 44 লাখ মানুষের অর্ধেকের সুপেয় পানির উৎস। এই লেকের পানির সাহায্যে আটলান্টিক প্রশান্ত মহাসাগরের এই রুট ব্যবহার করে প্রতি বছর $27,000 কোটি পণ্যবাহী কার্গো চলাচল করে। বিশ্বের বিভিন্ন দেশে শিপিং টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান SSA ইন্টারন্যাশনাল বলছে, পানামা খাল পরিচালনার জন্য পানি এখন সবচেয়ে বড় সমস্যা, যা তৈরি হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে। মূলত বৃষ্টি স্বল্পতায় পানামা খালে গাতুন লেকের পানি অস্বাভাবিক হারে কমে গেছে। বায়ুমণ্ডলের উষ্ণতা যেভাবে বাড়ছে তাতে এটি অব্যাহত থাকলে ভবিষ্যতে পানি স্বল্পতা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 20 বছরে একবার এল নিনোর কারণে বৃষ্টি স্বল্পতা হলেও গেল 26 বছরে তৃতীয়বারের মতো 2023 সালে বিশ্বজুড়ে বৃষ্টি স্বল্পতা দেখা দেয়। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই পথের বিকল্প খুঁজতে তৈরি করতে হবে বিকল্প পানির উৎস। রিও ইন্দো নদীর কাছে একটি কৃত্রিম মজুদাগার তৈরির প্রস্তাব করা হয়েছিল পানামার সুপ্রিম কোর্টে। এই মজুদাগারের পানি ব্যবহার করলে লেক গাতুনে পানি সরবরাহ করে দৈনিক 36 থেকে 40টি জাহাজ এই খাল দিয়ে চলাচল করতে পারবে। $160 কোটি ব্যয়ে ওই বাঁধ তৈরিতে এর মধ্যেই সায় দিয়েছেন পানামার সুপ্রিম কোর্ট। কর্তৃপক্ষ বলছে, এই বাঁধ তৈরি হলে আপাতত 50 বছরের জন্য সমস্যার সমাধান হবে। কিন্তু নেতিবাচক দিক হলো এই বাঁধ তৈরি হলে বিপাকে পড়তে পারেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। বন্যায় ভেসে যেতে পারে ঘরবাড়ি, গৃহহীন হয়ে পড়তে পারেন স্থানীয়রা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।